ক্ষোভ বিক্ষোভ কারোর বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে যেন যুদ্ধই ঘোষণা করে ফেলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অবশ্য দল না বলে যুদ্ধটা দলনেত্রীর দুয়ারেই তিনি পৌঁছে দিয়েছেন বা দিতে চাইছেন বললে বোধহয় মোটেই অত্যুক্তি হবে না। গত বুধবারই বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য নির্দিষ্ট জমির মালিকানা নিয়ে বিতর্কের মুখে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছিলেন পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের স্পষ্ট বক্তব্য ছিল আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে বড় করেই হবে বাবরি মসজিদের শিলান্যাস। বেলডাঙ্গাতে কোনো শক্তিই তাকে আটকাতে পারবে না মসজিদ তৈরি করা থেকে। 48 ঘন্টার ব্যবধানে তার আবারও চ্যালেঞ্জ, বাবরি মসজিদ হবেই। তবে তফাৎ যেটা তা হল এতদিন তিনি আক্রমণের অভিমুখ সরাসরি শাসক দলের দিকে ঘোরাননি, কিন্তু শুক্রবারের হুমায়ুনের বিস্ফোরণের অভিঘাত একেবারে এসে পড়ল রেড রোডে। কালীঘাট আর কতই বা দূর। বাবরি মসজিদের জন্য নির্দিষ্ট জমি যেদিন জমির মালিক বিতর্ক এড়াতে ঘিরে দিয়েছিলেন, সেদিন হুমায়ুন বলেছিলেন রাজনৈতিক প্রভাবে জমির মালিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধিতা করতে বলা হয়েছে। শুক্রবার সরাসরি আক্রমণ শানিয়ে বললেন শাসক দলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে। তার অভিযোগ তৃণমূলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে। শুক্রবার বেলডাঙ্গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেন বাবরি মসজিদ হবেই, শাসক দল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। তার দাবি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আগামী 3রা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর। রাজনৈতিক মহলে স্বভাবতই জল্পনা ছিল সিরাজের মাটিতে সফরের মাঝে কি হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ এবং তার জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে মুখ খুলবেন তৃণমূল নেত্রী। তার হস্তক্ষেপে কি জল পড়বে বিতর্কের আগুনে? কিন্তু হুমায়ুন যেভাবে একের পর এক লাভা উদ্গীরণ করছেন তাতে পরিস্থিতি কোন দিকে গড়াবে বলা মুশকিল। তবে সংঘাতের জল ইতিমধ্যেই নেত্রীর দিকে গড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। শুক্রবার তিনি ক্ষেপণাস্ত্র হেনেছেন, কারো যদি ভারতবর্ষে রাম মন্দির গড়ার অধিকার থাকে, কারোর যদি জগন্নাথ মন্দির গড়ার অধিকার থাকে, কারোর যদি রাস্তা ব্লক করে কার্নিভাল করার অধিকারটা সাংবিধানিক হয়, তাহলে মসজিদ করার অধিকারটা কেন থাকবে না? 6 ডিসেম্বরের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর করার সিদ্ধান্তে অনড় থাকা হুমায়ুন কবিরের নিশানায় তাহলে কে?